হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা সকলেই জানো আজকে জিশানের থার্ড বার্থডে। আর এটাও তোমরা জানোই এতদিনে যে আমাদের বাড়ির নিয়ম এবং অনেক বাড়িরই নিয়ম 5 বছরের আগে কেক কাটিং ছাড়া কিছুই করার থাকে না। তো প্রতিবারের মতো আমরা এবারও একটা ছোট্ট কেক কাটিং এবং সারাদিনে কোনো একটা টাইমে মন্দিরে গিয়ে নম করে আসি। কোনো একটা টাইমে এই কারণে যাই, যেহেতু নামে পুজো দেওয়া যায় না 5 বছরের আগে, তাই নামে পুজো দিই না। তো সেই জন্য জাস্ট গিয়ে নম করে চলে আসি। তো সেটা সন্ধ্যের দিকেই যাই। তো এবারও একটা ছোট্ট কেক কাটিং করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো তারপরে যাব মন্দিরে নম করতে। তো প্রথমে চলো একটু ছোট্ট করে ডেকোরেট করে নিই। এখানে দেখো, আমি 10খানা বেলুন নিয়ে এসেছিলাম। 10খানা বেলুন আমি আর রাজ মিলে, মানে রাজই ফুলিয়ে দিয়েছিল, তো রেখে গেছিলাম। কিন্তু এসে দেখছি ব্যাস যেরকম হয় আর কি, প্রতিবার ফুলিয়ে রাখলেই একটা একটা করে ফেটে যায়। দিয়ে আপাতত 7টা আছে, মানে 3টে বেলুন ফেটে গেছে। কেন যে একা একা ফেটে যায় আমি সত্যিই বুঝতে পারি না। তো যাই হোক, এই বেলুন কটা দিয়ে এবং একটা 3 বার্থডের 3 বেলুন এনেছি, সেটা ফুলিয়ে, আর একটা হ্যাপি বার্থডে লেখা এনেছি, সেটা ফুলি মানে ডেকোরেট করে, এখানটায় ডেকোরেট করে কেক কাটিংটা করাবো। তো চলো ঝটপট আগে কেক ডেকোরেশনটা করে নিই। প্রথমেই যে বেলুনগুলো ফেটে গেছে তার টুকরোগুলো সরিয়ে নিচ্ছি, কারণ ছেলে এসে তো প্রথমে ওগুলোকেই ঘাঁটবে। তো সেই জন্য সেগুলো সরিয়ে একটু ক্লিন করে নিলাম। তারপরে একটু বাকি যে 3 বেলুন এবং হ্যাপি বার্থডে লেখা সেগুলো রেডি করে নিলাম, কারণ ওদিকে রাজ পড়তে গেছিলো, ও চলে এসেছে এবং সমস্ত ডেকোরেশন আমরা দুজন মিলে করে নিয়েছি। এবং সুন্দর একটা কোয়েলদির তৈরি পাইনঅ্যাপেল কেক নিয়ে, যার থিমটা হচ্ছে মাশা অ্যান্ড দ্য বিয়ার, যেটা বাবু সারাদিন দেখতে পছন্দ করে, সেই সকল জিনিসপত্র নিয়ে আমরা ফুল অন রেডি হয়ে চলে এসেছি বাবুর কেকটা কাটাতে। তো চলো আগে ঝটপট স্পার্কেল জ্বালিয়ে কেকটা কেটে নিই। ঠিক আছে, এই তো কাটো। বসো 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 করেছি না, ধরো ভাইয়ের হাত ধরো, ফ্যান ঠিক আছে। আগে এসো, আগে এসো, আগে এসো, তোমরা সবাই আগে এসো। না হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো। বার্থডে টু ইউ, তুই একটু বসে যা, বসে যা, বসে যা। হ্যাপি বার্থডে ডিয়ার জিশান, হ্যাপি বার্থডে টু ইউ। ওদিকে জেম্মার দেওয়া আরও একটা চকলেট কেকও নিয়ে হাজির হয়ে গেছে। তো সবাই মিলে কেকটা কেটে নিচ্ছি। সকলে অবশ্যই জিশানকে আশীর্বাদ করো যেন ও বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা ওকে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ করতে পারি, যেন ও সবাইকে স্নেহ, দয়া, ভালোবাসা দিয়ে দেখে, যখনই দরকার সবার সাহায্যে এগিয়ে যেতে পারে। এবং কেক কাটিং পর্ব সেরে ঝটপট আমরা চলে এসেছি একটু কালীবাড়িতে নম করতে। বাবুকে কখনোই বলতে হয় না নম করো, এত মানে সত্যি এই জিনিসগুলো সন্তানের মধ্যে দেখে প্রত্যেকটা বাবা মাই খুবই খুশি হয় যে ভক্তি থাকে মনে, এবং সেটা একদম ছোট্ট থেকেই মনে তৈরি হয়ে যায়। প্রত্যেকটা সময় খুবই ভক্তি ভরেও নম করে, এবং আমাদের দেখে মাথা নত করে মাটিতে ঠেকিয়ে গড় হয়ে প্রণাম করতেও ও শিখে গেছে। তো এদিকে সিদ্ধেশ্বরী মাকে নম করেই গেছিলাম, তবুও আরেকবার ওর বাবার সাথে একটু ঘন্টা বাজাবে বলে চলে এসেছে। দেখো, ব্যাস নমটম করে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো বাড়িতে চলে এসেছি, সবার দেওয়া সব গিফটস এক জায়গায় করেছি। ওদিকে ওই বন্দুকটা ওর বাবা দিয়েছে, এবং ওই যে প্রজেক্টরটা দেখছো এবং এই সানগ্লাসটা জেম্মা দিয়েছে, আর বাকি সব কটা পিসিঠা, বড় পি, সোনাপি, কুর্তি, দিভাই ওই স্টাডি টেবিলটা যেটার ওপর কেক কাটছিল সেটা দিয়েছে, তার সাথে দিভাইও অনেকগুলো চকলেট লেস দিয়েছে। এই যে বন্দুকটা তোমাদের দেখালাম কি সুন্দর, আর এই প্রজেক্টরটা দেখে আমি তো ভীষণ মজা পেয়েছি। কি সুন্দর অন্ধকারে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়ালে ফোকাস করলে দেখো কি সুন্দর সুন্দর নানান ধরনের ছবি আসছে। 6টা চিপ থাকে এটার সাথে,
কিভাবে কি করতে হয় সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও এবং প্রত্যেকে অবশ্যই আশীর্বাদ করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও এবং আরও সুন্দর সুন্দর ব্লগের জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।